আমার আজকের রেসিপি হলো পনির বিনস দিয়ে তরকারি। এর জন্য লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা, চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন নিজেদের পছন্দ মতো। লাগছে বিনস কুচি, পনির, একটা টমেটো। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলে দিতে হবে গোটা জিরে। এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, নাহলে জিরেগুলো ফাটবে। একটা এলাচ, দুটো লবঙ্গ আর একটা ছোট দারচিনির টুকরো। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি, একটু লালচে লালচে ভাব এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসটা কমিয়ে রাখবেন, নাহলে রসুন পুড়ে যাবে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করবো। এই সময় একটু গ্যাসটা বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজগুলো হালকা বাদামি বাদামি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বিনস কুচি। বিনসটা দিয়ে আমি একটু ঢেকে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলছি। মাঝখানে আমি একটু জল ছিটিয়ে দিয়েছিলাম যাতে বিনসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বিনসগুলো হালকা নরম নরম হয়ে গেছে। এবারে আমি দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিলাম লবণ।
এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। কালারের জন্য আমি এটাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করতে করতেই। আমরা দিলাম একটু জল, খুব সামান্য, কেন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সেজন্য বেশি জলের প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো পনিরের কুচি। পনিরগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। যদি এই সময় জল কম মনে হয় তাহলে আর একটুখানি জল দিয়ে দিতে পারেন, তবে খুব বেশি নয়, কেননা তরকারিটা একটু গামাখা গামাখা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। জলটা একটু কমে এলে গামাখা গামাখা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। দেখুন জল অনেকটাই কমে গেছে। আমি মাঝখানে একবার ঢাকা খুলে লবণটা চেক করেছিলাম, লবণ একদম ঠিক আছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ। দুধ দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে। আর দিয়ে দেবো সামান্য বাটার।
সবার লাস্টে দেব সামান্য চিনি। দেখুন দুধটা দেওয়ার পরে তরকারিতে একটা মাখো মাখো ব্যাপার এসেছে। আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আমি লাস্টে দেব সামান্য একটু অরিগানো। যদি অরিগানো বাড়িতে না থাকে তাহলে না দিলেও চলবে, এমনিও খেতে ভালো লাগবে। যদি থাকে তাহলে একটু দিয়ে দিতে পারেন, এতে গন্ধটা আরও ভালো হবে। হয়ে গেছে আমাদের রেসিপি। এবারে আমি গ্যাসটি বন্ধ করে দেবো। হয়ে গেল আমাদের বিনস পনিরের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।